আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি বলছি আহসান হাবিব উদ্যোক্তা একাডেমি থেকে। আমরা শেখাই বিজনেস, আপনি কিভাবে অনলাইনে ঘরে বসে বিজনেস করবেন, কিভাবে আপনি অনলাইনে ঘরে বসে বাহিরে না গিয়ে সারা বাংলাদেশ কিভাবে প্রোডাক্ট বিক্রি করবেন, আমরা এটা শেখাই। ঠিক আছে, আপনি যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ যদি আপনি সাবস্ক্রাইব করেন নিত্য নতুন ভিডিও কিন্তু সর্বপ্রথম আপনার সামনে চলে যাবে। আপনার সামনে চলে গেলে কিন্তু ভিডিওগুলো মিস করবেন না এবং ওইখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, এবং চাইলে আপনি ঘরে বসে এখন থেকেই, এই মুহূর্ত থেকেই আপনি বিজনেস একটা শুরু করতে পারেন হাতে থাকা একটা মোবাইল দিয়ে। একটা মোবাইল দিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন। এই বিজনেস লাখ টাকা, কোটি টাকা মাসে বিক্রি করা সম্ভব। শুধু বিক্রি নয়, আপনার মাসে লক্ষ টাকা প্রফিট করা সম্ভব। সম্ভব বলতে একদম ইজি, হ্যাঁ, সহজ, মানে কঠিন কিছু না। এটা যদি আপনি একটু চেষ্টা করেন, ধৈর্য ধরেন, তাহলে কিন্তু অবশ্যই সম্ভব। এখন দেখেন, বাংলাদেশে, পৃথিবীতে কিন্তু প্রোডাক্টের অভাব নেই। এখন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, অনেকের মাথা অনেক ধরে না। মানে অনেকে জিজ্ঞেস করে, ভাই আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব। ভাই, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, আপনি একটু চিন্তা ভাবনা করবেন যে কোন প্রোডাক্টটা বর্তমানে একটু চাহিদা সম্পন্ন এবং ডিমান্ডেবল ভালো, এবং ওই প্রোডাক্টটা বিক্রি করে আমি প্রফিট করতে পারবো কিনা। হ্যাঁ, সব প্রোডাক্ট বিক্রি করে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। এই জন্য প্রোডাক্টের বিষয়ে অবশ্যই একটু নলেজ বেশি দিবেন। কারণ কি জানেন, কারণ কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো প্রোডাক্ট কাস্টমার আপনার থেকে 200-300 টাকা বেশি দামে কিনবে না। এই জন্য আপনার কিন্তু এরকম প্রোডাক্ট বের করতে হবে খুঁজে, যেই প্রোডাক্টটা আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করে তারপরে বিক্রি করতে পারবেন এবং আপনারও একটা দিন শেষে প্রফিট থাকবে। কারণ অনলাইন কিন্তু বিজনেস যারা করতেছে তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পণ্য দেয়। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারিতে যদি আপনি পণ্য দেন তাহলে দেখা যায় আপনি যদি প্রফিট কম করেন তাহলে এই আপনার ধরেন 10টা প্রোডাক্ট বিক্রি হইলো, 10টা প্রোডাক্ট বিক্রি হইলে যদি আপনার 4টা-5টা ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু আপনি লস হবে। হ্যাঁ, এই জন্য যদি লসটা না করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার এমন একটা প্রোডাক্ট বের করতে হবে যেই প্রোডাক্টটা প্রফিটটা একটু বেশি করা যায়। যেমন ধরেন আপনি প্রোডাক্টটা পাইকারি কিনলেন আপনি 500 টাকা দিয়ে। হ্যাঁ, এই প্রোডাক্টটা আপনি কিভাবে 1200 টাকায় বিক্রি করবেন বা 1300 টাকা, 1400 টাকা কিভাবে বিক্রি করবেন। বিক্রি করলে কিন্তু আপনার হিউজ একটা প্রফিট থাকবে ডলার খরচ বাদ দিয়ে। তাহলে কিন্তু ওই প্রোডাক্টটা নিয়ে আপনি সাস্টেইন করতে পারবেন। তাছাড়া এরকম যদি কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান যেই প্রোডাক্টে আপনার 100-150 টাকা প্রফিট হবে, এই প্রোডাক্ট নিয়ে কাজ করে কখনো আপনি প্রফিটেবল হইতে পারবেন না এবং দিন শেষে হতাশ হবেন এবং কয়েক মাস পরে আপনি বিজনেস ছেড়ে দিতে বাধ্য হবেন। এই জন্য কখনো এই কাজ করবেন না। যদি আপনি অনলাইনে বিজনেস করতে চান তাহলে কিন্তু অবশ্যই সর্বপ্রথম আপনার ক্যালকুলেশন ঠিক থাকতে হবে, যে আপনি যে একটা প্রোডাক্ট বিক্রি করবেন এখানে কিন্তু অনেক হিসাব নিকাশ আছে। এই হিসাব নিকাশটা অনেকেই করে না বা অনেকে বুঝেও না। হ্যাঁ, কেমন হিসাব নিকাশ, ধরেন একটা প্রোডাক্ট বিক্রি করতে গেলে এই প্রোডাক্টটা আপনার পাইকারি কত দামে কিনা পড়লো, হ্যাঁ, এবং এখানে একটা ডলার খরচ ধরতে হবে। যেমন ধরেন আমি বুঝাই সিম্পল, একটা 500 টাকা দিয়ে আপনি পাইকারি প্রোডাক্ট কিনলেন। হ্যাঁ, পাইকারি আপনি প্রোডাক্টটা সোর্সিং করলেন 500 টাকা মাত্র। এই প্রোডাক্টটা আপনার কত বিক্রি করা উচিত অনলাইনে? এই প্রোডাক্টটা অবশ্যই আপনার ডলার খরচ আছে, এখানে প্যাকেজিং খরচ আছে, সব খরচ বাদ দিয়ে কিন্তু আপনার একটা প্রফিট রাখতে হবে। এই প্রফিটটা মানে আপনার কত করলে থাকবে, আমি যেমন বুঝাই আপনাকে, ধরেন 1300 টাকা আপনি প্রোডাক্টটা বিক্রি করবেন 500 টাকা দিয়ে কিনে। হ্যাঁ, তাহলে আপনার প্রফিট থাকবে কত, 500, 1300, 700 টাকা মতো থাকতেছে, তাই না? 700 টাকা থাকতেছে, 700 না, 1300। আমি একটু হিসাবে কাঁচা, যার কারণে আমার একটু সময় লাগতেছে। যাই হোক, ধরেন 700 টাকা থাকে আপনার। হ্যাঁ, 1300 টাকা বিক্রি করলে 700 টাকা যদি থাকে, এখান থেকে আবার ডলার খরচ আছে, কিন্তু ডলার খরচ ধরলাম 200 টাকা। 200 টাকা যদি ডলার খরচ যায় তাহলে আর কত থাকে, তাহলে কিন্তু আর 500 টাকা থাকে। 500 টাকা থেকে আপনার প্যাকেজিং খরচ আছে, ধরেন 50 টাকা প্যাকেজিং খরচ, তাহলে আর কত থাকে, 450 টাকা। 450 টাকা থেকে দেখেন আপনি 10 জনের কাছে বিক্রি করবেন, 3 জনে কিনবে না। না কিনলে যদি ডেলিভারি চার্জ না দেয় আপনি কিন্তু কিছু করতে পারবেন না, আর যদি দেয় তো ভালো। যদি ডেলিভারি চার্জ না দেয় তাহলে কিন্তু আপনার ওই লাভ থেকে কিন্তু লসটা হবে। হ্যাঁ, লস হবে না, লাভ থেকে কিছু মাইনাস হয়ে যাবে আর কি। যাই হোক, এই আপনার 350-300 টাকা করে প্রফিট থাকবে। 300 টাকা করেও যদি প্রফিট থাকে যথেষ্ট, বা আপনার যদি 250 টাকা করে প্রফিট থাকে সব বাদ দিয়া, তারপরেও চলবে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যদি 100 টাকা 150 টাকা প্রফিট করার উদ্দেশ্যে অনলাইনে আপনি যদি বিজনেস করতে আসেন তাহলে কখনো টিকতে পারবেন না। হ্যাঁ, অনেক ব্যবসায়ী আছে, অনেক অসাধু ব্যবসায়ী আছে, করে কি জানেন, তাদের মালের দাম এত পরিমাণ কমাই দেয়, ব্যবসার আগামাতা কিচ্ছু বোঝে না, মালের দাম এত পরিমাণে কমাই দেওয়ার কারণে বিক্রি হয় ঠিক আছে, কিন্তু দিন শেষে তারা হিসাব নিকাশ করে দেখে তাদের লাভ নাই, তখন ব্যবসা বাদ দেয়। এই কাজগুলো কেউ করবেন না, সবাই সতর্ক থাকবেন। ব্যবসা, আপনারা আরেকজনেরও ব্যবসা নষ্ট করবেন না, আপনার ব্যবসাও যেন নষ্ট না হয়, একটু চিন্তা ভাবনা করে কাজগুলো করবেন। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
আর পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আজকে রাতে একটা ক্লাস আছে, হ্যাঁ, যদি জয়েন হতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।